মহান বিজয় দিবস উপলক্ষে বীরশ্রেষ্ঠদের পরিবারকে সংবর্ধনা দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিকেলে বঙ্গভবনে এই সংবর্ধনা সভায় যোগ দেন বিভিন্ন রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ ও বিশিষ্টজনেরা। এছাড়াও সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সাথেও সৌজন্য সাক্ষাৎ হয়েছে রাষ্ট্রপতির। দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। বাঙালির বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিনে দেশাত্মবোধক গান আর ঝাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তান ৭ বীরশ্রেষ্ঠের পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বিকেলে বঙ্গভবনে এই সংবর্ধনার আয়োজন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এদিন সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে বঙ্গভবনে যান। এরপর তিনিও সভায় যোগ দেন। দেশের রাজনৈতিক, সামাজিক ও রাষ্ট্রের ঊর্ধ্বতন ব্যক্তিরা এই সংবর্ধনা সভায় যোগ দিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে কুশল বিনিময় করেন। রাজনীতিবিদরা প্রধান উপদেষ্টার ভাষণকে স্বাগত জানালেও নির্বাচন আরও আগে প্রত্যাশিত ছিল বলে মন্তব্য করেন তারা। আমরা তো মনে করেছিলাম যে এর আগেই মিনিমাম রিফর্মের কাজগুলো শেষ করে উইদিন দ্য ইয়ার বা আরও একটু কম সময় ইলেকশনটা হয়ে যেতে পারলে জাতির প্রত্যাশাটা পূরণ হতো। আগামী বছর ডিসেম্বরের আগে নির্বাচনটি হলে আমরা অত্যন্ত খুশি হব। দেশকে আনস্টেবল করার জন্য অনেক ষড়যন্ত্র করছে, সেই জন্য নির্বাচিত সরকার হলে দৃঢ়ভাবে তাদেরকে মোকাবেলা করতে পারবে। এই স্বৈরাচার যে দীর্ঘদিন অপরাধ করেছে, এই অপরাধীদের বিচার হওয়ার পরেই কিন্তু জনগণ সিদ্ধান্ত নেবে। নির্বাচন কমিশনার জানালেন তারা নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছেন। ভোটার তালিকা প্রস্তুত করতে ৬ মাস সময় লাগবে বলেও জানান তিনি। জানুয়ারির প্রথম থেকে আমরা একেবারে উঠে পড়ে লেগে যাব, ২৫-এর শেষে অথবা ২৬-এর প্রথম। জাতি তো তাকিয়ে আছে এই নির্বাচনের দিকেই, তাই না? এই যে পট পরিবর্তনের কারণটাও তো এটাই। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা রাষ্ট্রপতির আমন্ত্রণ পেলেও তা বয়কট করেন। অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও আমন্ত্রিত ছিলেন। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা।